ডু, ডাজ অ্যান্ড ডিড ইংরেজিতে ভালোভাবে কথা বলতে গেলে বা কোশ্চেন করতে গেলে এদের ইউজ আমাদের জানতেই হবে। চলো আজকে শিখে নেওয়া যাক এদের সঠিক ইউজ। প্রথমে ডু। ডু কার কার ক্ষেত্রে বসবে? আই, ইউ, ভি, দে এবং দুজনের নাম রাহুল অ্যান্ড রোহিত, এদের ক্ষেত্রে আমরা ডু বসাবো। আর ডাজ, হি, শি, ইট এবং যে কোনো একজনের নাম যেমন কমল, এদের ক্ষেত্রে আমরা ডাজ বসাবো। ডিড, ডিড সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। ওকে, ডু ফর্মুলা: do plus subject plus base verb. Example: do you like ice cream? Another example: do they go to school daily? তারা কি রোজ স্কুল যায়? Okay, now does. Does এর ফর্মুলা কি হবে? does plus subject plus base verb and question mark. চলো এক্সাম্পল দেখে নেওয়া যাক। does he speak English? সে কি ইংলিশে কথা বলে? does he play cricket? সে কি ক্রিকেট খেলে? ওকে, এখানে একটা নোট দেওয়া আছে। after does the verb remains in base form, no s and no es. ডাজের পরে সবসময় আমাদের ভার্বের বেস ফর্ম যেমন স্পিক, প্লে এগুলো রাখতে হবে, কোনো এস বা ইএস যুক্ত করা যাবে না। ওকে, নাও ডিড। ডিড এর ফর্মুলা: ডিড প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব অ্যান্ড কোশ্চেন মার্ক। ডিড ইউ গো টু দ্য মার্কেট? তুমি কি মার্কেটে গিয়েছিলে? ডিড শি কল ইউ ইয়েস্টারডে? সে কি তোমাকে কল করেছিল? ওকে, এখানে আরেকটা জিনিস মনে রাখবে, আমি অনেক সময় দেখে থাকি অনেকে এই মিস্টেকটা ওরা করে। ডিডে পড়ার সবসময় কোনো সময় ওয়েন্ট বসিয়ে দেয়, লাইক ডিড ইউ ওয়েন্ট টু দ্য মার্কেট। সো ওয়েন্ট এখানে হবে না, এখানে সবসময় ভার্বের বেস ফর্ম হবে ডিড ইউ গো টু দ্য মার্কেট। সো আশা করি তোমরা এই রুলস ফলো করে অনেক অনেক বাক্য বানাতে পারবে ইজিলি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।